হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আমি কাল ভিডিও দিয়েছিলাম যে আমি মোটামুটি পুরো ফার্ম পরিষ্কার করে একদম সাইডের যে নেটগুলো আছে ঝুল টুল পরিষ্কার করে সব কিছু একদম পুরোপুরি কমপ্লিট করে আমি গতকাল ভিডিও দিয়েছিলাম যে আমি স্প্রে করে নিয়েছি। যেহেতু চুন টানার আগে বা বাচ্চা আসার আগে পুরো কমপ্লিট করে পরিষ্কার করে একবার স্প্রে করতে হয়। সেটা মাইক্রোসাইড স্প্রে করেছিলাম। তো সেটা আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেরে আমি যেটা করব, যে পুরো ফার্মের নিচেটা, যেহেতু নিচেটা মাটি আছে, আর মাটির উপরেই চাষটা ভালো হয়, মুরগিটা ভালো হয়। তো সেজন্য পুরো নিচেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আজকেরে পুরো এটা চুন দিয়ে নেপবো। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নেপলে ভালো হয় বা কতটা চুন নিলে ভালো হয়। তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই। তো বন্ধুরা দেখুন, আমি চুন নিয়ে এসেছি। আমি 10 কেজি করে 20 কেজি চুন নিয়ে এসেছি। তো চুনগুলো আমি প্রথমে আগে 5 জায়গায় আমি মোটামুটি 5টা খোপে অল্প অল্প করে শুকনো চুন ঢেলে দেবো। তো দেখুন, এখানে আমি অল্প করে ঢেলে নিচ্ছি। এখানে অল্প করে ঢেলে নিয়েছি। নিয়ে আর একটা খোপে আমি আবার একটু অল্প করে দিয়ে নিচ্ছি। যেহেতু মোট বললাম 10 কেজি করে 20 কেজি চুন, তো 20 কেজি চুনটাকে মোটামুটি আমি 5টা জায়গায় আমি অল্প অল্প করে আমি প্রথমে দিয়ে নিচ্ছি। যেহেতু চুন নেপার আগে বা টানার আগে চুনটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো সেজন্য আমি এটাকে মাটিতে ঢেলে নিয়ে এর উপরে আমি পানি দিয়ে নেব। দেখুন, আমি আপনাদের সামনেই পুরো সব কিছুই করে দেখাচ্ছি। এখানেই সব যেটা আছে পুরোটা আমি এখানে ঢেলে দেবো। তো দেখুন, চুন আমি ঢেলে নিয়েছি। এবারে আমি এর উপরে শুকনো চুনের উপরে আমি পানি দিয়ে নেব। আর পানি দেওয়ার সাথে সাথে চুনটা ফুটে যাবে, সেটাও আপনাদেরকে আমি একদম পুরোপুরি সামনাসামনি দেখাবো। যে চুনে পানি দেওয়ার সময় অবশ্যই এগুলো খেয়াল করবেন যে একদম সামনে সরাসরি থাকবেন না। অনেক সময় কি হয়, চুন যখন ফোটে তো তার থেকে দেখা যাচ্ছে আপনার কোনো একটা ছিটিয়ে যায়। কোনো চুনের খুব পাওয়ার থাকে যেগুলো, সেগুলো অনেক সময় ছিটিয়ে চোখে মুখে লাগতে পারে। তো খুব সাবধানে কাজ করতে হয় এগুলো। তো অবশ্যই এগুলো খেয়াল করবেন। এইভাবে আমি প্রত্যেকটা চুনের উপরে পানি দিয়ে নেব। আর এটা অল্প অল্প করে বেশ আমি কিছুক্ষণ পর পর একটু পানি দেবো। পানি দেওয়ার সাথে সাথে ওরা টেনে নিচ্ছে, পানি টেনে নিচ্ছে চুন। তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর একটু চুনের উপর পানি দিয়ে নেব। আর এটা আমি যেদিনই নেবো বা এর উপর চুন টানবো তার আগের দিন আমি চুনটা ভিজিয়ে রাখবো বা চুনটা ফুটিয়ে নেব। তাহলে চুনটা খুব সুন্দরভাবে ফুটে যাবে, খুব ভালো হবে চুনটা, নেপতে সুবিধা হবে। তো সেজন্য আমি এটা আগের দিন এনে রেখেছি, চুনটা এনে ভিজিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা এখন আমি দেখাচ্ছি যে চুনটা কীরকমভাবে ভিজিয়ে গিয়েছে। এটা সারা রাত্রি এভাবে ছিল, আর রাত্রিও আমি একবার পানি দিয়েছি। তো এটাকে আমি এখন অল্প অল্প করে প্রত্যেক জায়গায় দিয়ে নেব। দিয়ে তার উপরে আবার পানি দিয়ে বা ঝাঁটা দিয়ে আমি সেটাকে পুরো ঘর এইভাবে নেপে দেব। আর এটা করলে আমার মনে হয় খুব ভালোই হবে। তো এগুলো আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। অনেকে অনেক রকমভাবে করেন, অনেকভাবে চুনটা ফোটান, অনেকভাবেই অন্যরকম সিস্টেমে চুনটা ন্যাপে পুরো ঘর। তো এগুলো আপনাদের সুবিধা মতো করবেন। তো আমার যেটা সুবিধা মনে হয়েছে বা যেটা আমি করি সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। এইভাবেই আমি চুনের উপরে পানি দিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঝাঁটা দিয়ে পুরো মাটির উপরে এইভাবে টেনে দেবো। আর এগুলো অবশ্যই খেয়াল করবেন যে চুনটা মোটামুটি আপনার 20 কেজি দিলে, হাজারের ফার্ম 20 কেজি দিলে যথেষ্ট।
এইবারে দেখা যাচ্ছে অনেকে ওর থেকে বেশি দেয়, আবার অনেকে কমও দেয়। তো আমি বলবো যে 20 কেজিই সব থেকে ভালো। 20 কেজি দিলে খুব সুন্দরভাবে হয়ে যায় ওটা। এইভাবেই আমি পুরো ঘরটা পুরো উপরটা চুন দিয়ে একদম পুরো নেপে, আর এখন একটু পানি আছে বা এখন একটু কাঁচা, এখনও সেইভাবে শুকনো হয়নি বলে এখন চুনের এটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এটা পুরো আপনার পানিটা টেনে একদম শুকনো হয়ে যাবে তখন পরিষ্কার বোঝা যাবে যে চুনের যে সাদা, এটা একদম পরিষ্কার বোঝা যাবে যে সাদা হয়ে গিয়েছে। আর সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এইভাবে পুরো ঘর আমি ঝাঁটা দিয়ে নেপে নেব। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কম বেশি 10 থেকে 12 বছরের একটা অভিজ্ঞতা, যেটা আমি চাষ করছি এতদিন, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখুন পুরো ঘর আমি নেপে নিয়েছি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখনও কিছুটা এখনও একটু শুকায়নি, দেখুন কতটা সাদা হয়ে গিয়েছে। তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।